আসসালামু আলাইকুম। দেখেন একটা সিট কভার আসছে। এই সিট কভারটার হোল্ডারটা এক পাশ দিয়ে ভাঙা। তো যেহেতু এটা ভাঙা, আমরা আজকে এটা চেঞ্জ করব। তো এগুলা চেঞ্জ করতে অনেকের একটু অসুবিধা হয়, অনেকে বুঝতে পারে না। আমরা আজকে দেখাবো এগুলা কিভাবে চেঞ্জ করতে হয়। আপনি হোল্ডার চেঞ্জ করেন আর হচ্ছে সফট ক্লোজিং যখন কাজ করবে না, তখনও কিন্তু আপনি সেম ঠিক এভাবেই হিংসগুলা চেঞ্জ করতে পারবেন। এখানে মূলত একইভাবেই কাজ করা হয়, দুটোটা হিংস চেঞ্জ করেন আর হোল্ডার চেঞ্জ করেন, একইভাবেই করতে হবে। তো দেখেন আমরা স্ক্রুর সাহায্যে প্রথমে হচ্ছে হিংসগুলো খুলে ফেলবো। একটা ছোটো স্ক্রু ড্রাইভারের সাহায্য নিলে আপনার জন্য ভালো হয়। বড় স্ক্রু ড্রাইভার দিয়েও খুলতে পারবেন, কোনো অসুবিধা না। আমরা এক পাশেরটা খুলে ফেলছি, এখন অপর পাশেরটাও ঠিক সেমভাবে ওইভাবে চাপ দিয়ে খুলে ফেলবো। খোলার পরে হচ্ছে যেটা যে পাশের আপনি সেই পাশে রেখে দিবেন, যাতে পরবর্তীতে বুঝতে অসুবিধা না হয়। যদিও এক পাশেরটা আরেক পাশে লাগে না, তারপর আপনার বোঝার সুবিধার্থে আপনি দুই পাশে রাখবেন, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। তারপর দেখেন এই হোল্ডারটা কিন্তু এখনও বের হচ্ছে না, তার মানে এটার কাজ এখনও শেষ হয় নাই। এটার ভিতরে দুইটা কাঠি আছে, ওই কাঠিগুলা কিন্তু আপনাকে খুলতে হবে, নাহলে এটা কিন্তু আলাদা হবে না। তো এই কাঠিগুলা খোলার জন্য আপনার দুইটা স্ক্রু ড্রাইভারের সাহায্য লাগবে। প্রথম স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটু এটা গ্যাপ করে নেবেন। গ্যাপ করে নিয়ে এই যে ছোটো স্ক্রু ড্রাইভারটা দিয়ে অথবা বড় স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি এভাবে চাপ দিয়ে ভিতরের দিকে এটা চাপ দিবেন, তাহলে কিন্তু এটা খুলে আসবে। তো দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, পার্ট হয়ে গেছে, এটা খুলে আসছে। তো এক পাশে যে কোনো এক পাশের একটা খুললেই আপনি এটা বের করে ফেলতে পারবেন। তো দেখেন এই কাঠিগুলা ভিতরে ছিল, এই কাঠিগুলা না খুললে কিন্তু এই হোল্ডারটা বের হয় না। তো আমরা এই কাঠিগুলা খুলে ফেললাম। এখন হচ্ছে আমরা নতুন একটা লাগাই ফেলবো। নতুন একটা লাগানোর জন্য আপনি প্রথমে হচ্ছে একটা হিংস, যে কোনো এক পাশের একটা হিংস আপনি পুরোপুরি লাগাই দিবেন, অর্থাৎ যতটুকু লক পর্যন্ত যায় আপনি পুরোপুরি একটা লাগাই দিবেন। দেখেন আমি একটা লাগাই দিচ্ছি, এটা হচ্ছে পুরোপুরি লক করে দিচ্ছি একদম যতটুকু যায়। তো বাকি আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনি কিছুটা ঢুকাবেন ভিতরের দিকে, কিন্তু পুরোপুরি লক করবেন না, কিছুটা বাইরে রাখবেন। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। দেখেন এটা মুখোমুখি চলে আসছে, কিন্তু এটা হচ্ছে ভিতরের দিকে আছে কিছুটা। তো এইভাবে রাখতে হবে দুইটা, কিছুটা একটা ভিতরে থাকবে, একটা একদম মুখোমুখি থাকবে। তো তারপর হচ্ছে প্রথম যে পার্টটা সিট কভারের, সেটাতে আমরা হচ্ছে কাঠিগুলো লাগাই ফেলবো। কাঠিগুলো একটা হচ্ছে একদম মুখোমুখি রাখবো, অর্থাৎ যেটা আমরা লক করি নাই সেটাটা মুখোমুখি রাখবো, আর বাকি যেটা লক করে দিছি সেটাটা হচ্ছে আপনার কিছুটা বাইরে থাকবে। তো আমরা দেখেন দুইটাই লাগাই ফেলছি, একটা বাইরে আছে আর একটা হচ্ছে মুখোমুখি আছে। তো যেটা বাইরে থাকবে সেটা আপনি সিট কভার, বাকি যেটা থাকবে সেটাতে হচ্ছে লাগাই দিবেন। ওটাতে লাগাই দিলেই মোটামুটি সিট কভার বসে যাবে। তো দেখেন আমরা লাগাই ফেলতেছি, যে দেখেন এভাবে চাপ দিলে কিন্তু আপনার লেগে যাবে। লেগে যাওয়ার পর দেখেন সিট কভার কিন্তু ফিনিশিং হয়ে গেছে। তো বাকি যেটা বাকি থাকবে, আমরা যেটা লক করে নিই সেটা এবার হচ্ছে আমরা চাপ দিলেই লক হয়ে যাবে। দেখেন আমি চাপ দিছি, এটা লক হয়ে গেছে। তো দেখেন এটা যেহেতু সফট ক্লোজিং সিট কভার, অর্থাৎ হাইড্রোলিক সিট কভার, এটা হাইড্রোলিকটা এখন সুন্দর কাজ করতেছে। আমরা কিন্তু এটা পুরোটাই নতুন লাগাইছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এগুলা চেঞ্জ করতে পারেন এবং লাগাতেও পারেন। তো আমরা এর আগেও একটা সিট কভারের হোল্ডারটা কীভাবে চেঞ্জ করতে হয় ওটার ভিডিও দিছি, আজকে একটা দিলাম। তো আরও সিট কভার আছে, ওগুলোর কাজও একটু ভিন্ন। তো এরকম আরও সিট কভারের কাজ যখন আমরা করব, তখন ওই ভিডিওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।